আসসালামু আলাইকুম সবাইকে। যারা পুল অ্যান্ড ওয়ার্ক পারমিট চেক করতে চান কিন্তু জানেন না যে কিভাবে করবেন, তাদের জন্য আজকে একটা সহজ ভিডিও দিয়ে দিলাম। এই ভিডিওতে সহজেই বুঝে যাবেন যে কিভাবে পুল অ্যান্ড ওয়ার্ক পারমিট চেক করতে হয়। তো চলেন শুরু করি কিভাবে পুল অ্যান্ড ওয়ার্ক পারমিট চেক করতে হয়। প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিয়েছি। দেন সার্চ বারে ক্লিক করে এম্বাসি অফ পোল্যান্ড ইন সৌদি আরব সার্চ করেছি। তারপরে একটু নিচে স্ক্রল করে এখানে একটা লিঙ্ক চলে এসেছে, ওই লিঙ্কে আমি ক্লিক করেছি। লিঙ্কে ক্লিক করার পর আমি তাদের ওয়েবসাইটে চলে গেছি। তারপর আমি ই কনসুলেট লেখাতে ক্লিক করেছি। তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নিয়েছি। তারপর আপনাদের পারমিট যে এম্বাসিতে চেক করাবেন ওই এম্বাসি সিলেক্ট করে নেবেন। আমি সৌদি আরব এম্বাসিতে চেক করাবো, তাই সৌদি সিলেক্ট করব। তারপর এখানে আমি সৌদি আরবটা সিলেক্ট করে নিলাম। তারপর আমি একটু উপরে গিয়ে 3 বার মেনুতে ক্লিক করে ন্যাশনাল ভিসা রেজিস্টার ফর্মে ক্লিক করে নিলাম। তারপর একটু নিচে যেতে হবে, নিচে গিয়ে দেখবেন একটা ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটা এখানে বসাতে হবে। কোড বসানো হয়ে গেলে তারপর নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সট লেখাতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ন্যাশনাল ভিসা ওয়ার্ক সিলেক্ট করতে হবে এবং লোকেশন রিয়াদ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর একটু নিচে গিয়ে কমপ্লিট দ্য প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে মূল কাজ, আপনারা যে পারমিট চেক করাবেন ওই পারমিটের ডাটা এখানে দিতে হবে। আমি যার পারমিট চেক করাবো তার ডাটা এখানে দিব, আপনারা আপনাদের নিজেদের মতন দিয়ে দিবেন। বলে রাখা ভালো, প্রাইভেসির জন্য যার পারমিটটা চেক করব তার পাসপোর্ট কপি এবং পারমিট কপি এখানে আমি শো করাইনি। তারপর আপনারা আপনাদের পাসপোর্টে থাকা সারনেম এবং গিভেন নেম দুটোটাই দিয়ে দিবেন। আর যদি আপনার পাসপোর্টে শুধু এক নাম থাকে তাহলে একটা নামেই আপনি 2 বার টাইপ করে দিবেন। তারপর আপনারা আপনাদের মোবাইলে থাকা ইমেলটা দিয়ে দিবেন। যেহেতু পারমিটটা আমি চেক করব তাই আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম। তারপর আপনার ইমেল টাইপ করা শেষ হলে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে। আমি এখানে ফোনের কান্ট্রি কোড সিলেক্ট করে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব। আপনারা আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর মোবাইল নাম্বার দেওয়া শেষ হলে আপনি কোন টাইমে আপনি পোল্যান্ড যেতে চাচ্ছেন ওই টাইমটা সিলেক্ট করতে হবে। আমি আমার মতো করে একটা টাইম সিলেক্ট করে দিলাম। তারপর ঠিক 1 বছর পরে আমি আসার টাইমটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। আমি যার পারমিটটা চেক করব তার পাসপোর্ট নাম্বারটা এখানে আমি টাইপ করে দিলাম। তারপর এখানে অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করে নিচে গিয়ে আপনার পাসপোর্ট কোন সিটি থেকে অ্যাপ্রুভ হয়েছে ওই সিটিটা টাইপ করে দিবেন। আমি এখানে ঢাকা টাইপ করে দিলাম। তারপর একটু নিচে গিয়ে আপনি এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করে দিলাম। তারপর আপনি আপনার পারমিটের ডকুমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেন আপনার পারমিটটা যেই ডেটে ইস্যু হয়েছে ওই ডেটটা এখানে বসিয়ে দিবেন। পরে আপনার পারমিটটা যেই ডেটে এক্সপায়ার হবে ওই ডেটটাও এখানে বসিয়ে দিবেন। দেন আপনি আপনার পারমিট যেই সিটি থেকে অ্যাপ্রুভ হয়েছে ওই সিটির কোড নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যা আপনার পারমিটের উপরের দিকে ডান দিকে কোনায় দেওয়া থাকবে। আমি এখানে আমার পারমিটের কোড নাম্বারটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর আপনার পারমিটটা রেজিস্টার্ড হয়ে গেছে। রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর 1-2 মিনিট পরেই এরকম একটা মেইল আসবে। এই মেইলে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে ওদের ই কনসুলেট ওয়েবসাইটে নিয়ে যাবে। তার কিছুক্ষণ পর ই কনসুলেট থেকে আপনাদেরকে আরেকটা মেইল পাঠানো হবে।
এই মেইলে লেখা থাকবে যে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ওরা কনফার্ম করেছে। তারপর আপনার ওয়ার্ক পারমিটটা পোল্যান্ড ইমিগ্রেশন থেকে চেক করা হবে। চেক করা হয়ে গেলে আপনাকে 1 থেকে 3 দিনের মধ্যে আরেকটি ইমেল পাঠাবে। সেই ইমেলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার পারমিটটা রিয়েল অথবা ফেক। আপনার পারমিট যদি রিয়েল হয় তাহলে এরকম একটা মেইল আসবে, এখানে লেখা থাকবে দ্য ডাটা ইনক্লুডেড ইন দ্য প্রিলিমিনারি ভিসা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন পজিটিভলি ভেরিফাইড, প্লিজ কমপ্লিট দ্য ফুল ভিসা অ্যাপ্লিকেশন উইদিন 48 আওয়ার্স। তার মানে আপনার পারমিটটা পজিটিভলি ভেরিফাইড। কিন্তু আপনি যদি শুধু পারমিটটা চেক করাতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করবেন না, কারণ আপনি যদি এই লিঙ্কে ঢুকে ফর্ম ফিল আপ করে ফেলেন তাহলে আপনার পারমিটটি যে এম্বাসি থেকে চেক করতে চেয়েছেন ওই এম্বাসির লটারির মাধ্যমে চলে যাবে। তাই আপনাদের এই লিঙ্কে ক্লিক করার কোনো দরকার নেই। আর যারা মধ্যপ্রাচ্য থেকে লটারির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন তারা এই লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপ করে ফেলবেন। ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনি লটারির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। তারপর আপনাকে প্রত্যেক সপ্তাহে একটা করে ইমেল পাঠাবে যতদিন পর্যন্ত না আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান। আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান তাহলে আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনি পরবর্তী সপ্তাহের জন্য ওয়েট করেন। আর যারা পারমিট চেক করাবেন তাদের পারমিট যদি ফেক আসে তাহলে তাদেরকে এরকম একটি ইমেল দেওয়া হবে। ইমেলে লেখা থাকবে যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড, দ্য ডকুমেন্ট ইনটাইটেলিং ইউ টু ওয়ার্ক হ্যাজ নট বিন পজিটিভলি ভ্যালিডেড। তার মানে আপনার পারমিটটি ভ্যালিড না, আপনি যে পারমিটটি অ্যাপ্লাই করেছেন সেই পারমিটটি ফেক। আমি আশা করব আপনারা সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।